জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবার আলোচনায় বসছে ঐক্যমত্য কমিশন। এরপরেই জানাবো বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের। এদিকে ৭১ আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না বললেন নাহিদ ইসলাম। জানাবো নির্বাচনটা অপরিহার্য হয়ে গেছে বলেছেন জোনায়েদ সাকিব। অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযুদ্ধ হতে পারে। অন্তর্বর্তী সরকার সংস্কারের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বললেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট ঘোষণা। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলো শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবার আলোচনায় বসছে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য আগামী সপ্তাহ থেকে আবারও আলোচনা শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনায় বসবে কমিশন। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আলী রিয়াজ বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে রচিত এবং প্রকাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আশা করা যায় যে এই প্রক্রিয়ার স্বল্প সময়ের মধ্যেই উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ৮ আগস্ট রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। ৭১ আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না বললেন নাহিদ ইসলাম। ৭১ আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ৭১ থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসাবে তা সম্মানিত হবে। শুক্রবার ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম লেখেন, আমরা আগেও বলেছি ২৪ আসলে ৭১-এরই ধারাবাহিকতা। ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা ছিল সমতা, মর্যাদা ও ন্যায় বিচার, তা নতুন করে নিশ্চিত হয়েছে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। তিনি লেখেন, মুজিববাদ ১৯৭১-কে জাতীয় বয়ানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছিল, যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু ২০২৪ সালের গণ অভ্যুত্থান সেই বয়ান ভেঙে দিয়ে দেশকে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ করেছে। ২৪-এর পর জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্ম, যারা এই লড়াইয়ে অংশ নিয়ে বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি আরো লেখেন, আমরা ৭১ থেকে অগ্রসর হয়ে এসে পৌঁছেছি ২৪-এ। এখন যারা ৭১-এর পক্ষে বা বিপক্ষে এই পুরনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইছে, তারা দেশকে সেকেলে কাঠামোয় টেনে নিয়ে যাচ্ছে। তিনি লেখেন, কিন্তু আমরা ২৪ থেকে নতুন শুরু চাই, যেখানে এই অভ্যুত্থান থেকে উদ্যত মূল্যবোধ আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। মুজিববাদ সহ সব ধরনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা এখন রাষ্ট্র ও সমাজের ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার অন্যতম দায়িত্ব।
নির্বাচনটা অপরিহার্য হয়ে গেছে বলেছেন জুনায়েদ সাকি। দেশের জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচন হলো এই মুহূর্তে সংস্কার সম্পূর্ণ করার শান্তিপূর্ণ পথ, গণতান্ত্রিক পথ। সেই কারণে নির্বাচনটা অপরিহার্য হয়ে গেছে। সংস্কার আমাদের করতেই হবে, কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে এবং সেটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। শুক্রবার ৮ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত দ্রুত বিচার সম্পূর্ণ মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে অগ্নিসেনা, সোশ্যাল ও ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ। সাকি বলেন, বিচার, সংস্কার, নির্বাচন, ছিনতাইকেই আমাদের গুরুত্বর সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। অনেকেই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন, তারা বিচার ও সংস্কারকে বাদ দিচ্ছেন। সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেকে বিচার ও সংস্কারকে নির্বাচনমুখী দাঁড় করানোর পায়তারায় লিপ্ত। আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযুদ্ধ হতে পারে। জাতীয় পার্টি জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। শুক্রবার ৮ আগস্ট সকালে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে তাহলে আগামী ৬ মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সেই অনুযায়ী আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশনের সমালোচনা করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন এখন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই। দলীয় বিরোধ নিয়ে শামীম হায়দার বলেন, যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃতই আছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না। 12 আগস্ট থেকে সারা দেশে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা। সারা দেশে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধন সহ ৮ দফা দাবিতে আগামী 12 আগস্ট সকাল ৬টা থেকে 15 আগস্ট সকাল ৬টা পর্যন্ত 72 ঘন্টা এই পরিবহন ধর্মঘট কর্মসূচি পালিত হবে। শুক্রবার ৮ আগস্ট দুপুরে যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এই ঘোষণা দেন। সভায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন 2018 একটি কালো আইন। এই আইনের 98 ও 105 নং ধারা সহ অন্যান্য আমাদের সুপারিশকৃত ধারাগুলি সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরায়নের ইকোনমিক লাইফ 20 ও 25 বছর থেকে বৃদ্ধি করে 30 বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। অন্তর্বর্তী সরকার সংস্কারের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বললেন মামুনুল হক। বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণাপত্রে সঠিকভাবে প্রতিফলিত করার দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল যাতে দুর্বৃত্তায়ন, পেশিশক্তি, কালো টাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু 5 আগস্ট প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মান তো দূরের কথা, ন্যূনতম সংস্কারের প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতায় বিএনপিরও বড় ভূমিকা রয়েছে।